আর বনে সমৃদ্ধ প্রকৃতির বাতাসে মিশে থাকা তুলসীমালার ঘ্রাণে ভরপুর শেরপুর জেলা। এই সুগন্ধ আর পর্যটনের আনন্দকে ধারণ করেই ব্র্যান্ডিং করা হয় এ জেলাকে। ভারতের মেঘালয় রাজ্যের গা ঘেঁষা গারো পাহাড়ের সৌন্দর্যে ভরপুর এই পর্যটন এলাকাতে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি আধুনিক হোটেল মোটেল, নেই টুরিস্ট পুলিশ। নিরাপত্তা আর সুযোগ সুবিধার অভাবে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অপরদিকে অনুন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাতে চরম উদাসীনতা, শিল্পভিত্তিক ব্যাপক কর্মসংস্থানের অভাব এবং অকেজ স্থলবন্দর সহ শেরপুরের পরতে পরতে রয়েছে অবহেলা আর বঞ্চনার ছাপ। পাহাড়ি জনপদে বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। উন্নয়নের ছোঁয়া পাহাড়ের গভীরে না পৌঁছানোতে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে। অবহেলার শিকার এখানকার প্রকৃতিও। হুমকির মুখে পাহাড়ের সৌন্দর্য, বন্য হাতি সহ বিপন্ন নানা বন্যপ্রাণীর আবাসস্থল। এসব সমস্যা সমাধান সহ মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রেলপথ নির্মাণের দাবি সাধারণ মানুষের। উচ্চ শিক্ষার মাত্রার ব্যবস্থা নেই, সেই জন্য আমাদের মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি থাকে আমাদের অনেক ভালো হতো। স্বাস্থ্যসেবার জন্য উন্নত হাসপাতাল প্রয়োজন এবং উন্নত ডাক্তার, নার্স প্রয়োজন, তাহলে আমরা ভালো স্বাস্থ্যসেবা পেতে পারি। শেরপুরে ভালো কোনো কর্মস্থান থাকতো, আমাদের এখানে ভালো ভালো শিক্ষিত লোকগুলো কর্ম করে খাইতে পারতো। পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসার আহ্বান শিক্ষাবিদদের। মানুষের জনজীবনের ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে হাতির জন্য মানুষ মারা যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই হাতি মানুষের দ্বন্দ্বটা যাতে সহজে নিরসন হয়। বন্য হাতির আক্রমণ, দারিদ্রতা নিরসনে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা সহ জেলার আর্থসামাজিক উন্নয়নের তাগিদ অনুভব করছেন বিশিষ্ট নাগরিকরা। মানুষ বেঁচে থাকার তাগিদে এই বন্য হাতিগুলিকেও তারা মেরে ফেলছে, যার জন্য পরিবেশের ভারসাম্য ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। স্থলবন্দরটাকে যদি পূর্ণাঙ্গ একটা বন্দর হিসাবে যদি সরকার বিবেচনায় নেন, তাহলে শেরপুরের আর্থসামাজিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। শেরপুর জেলায় প্রায় 18 লাখ জনসংখ্যার মধ্যে 12,84,283 জন ভোটার রয়েছেন। সময় সংবাদ, শেরপুর।